ডব্লিউবিজেইর কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে, বাট তাও একটা দুটো দিন ওয়েট করে গেলাম, মানে যদিও 22 তারিখ থেকে শুরু হয়েছে, তাও এক দুদিন ওয়েট করে গেলাম এই কারণে যাতে পোর্টালটা ঠিক করে স্টেবল হয়। এবারে কিন্তু তোরা তাড়াতাড়ি করে ফর্ম ফিল আপ করা শুরু করে দে, লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করবি না। যদি কারোর ওবিসি বা ইডব্লিউএস বা কোনো রকম কাস্ট সার্টিফিকেটের কোনো পেন্ডিং স্টেটাস থাকে তাছাড়া দেরি করবি না। কেন কি সবসময় প্রথম দিকে বা মাঝের দিকে অ্যাপ্লিকেশনগুলো ফিল করে নেওয়া বেটার। লাস্ট মোমেন্টে ওয়েবসাইটে রাসের জন্য অনেক রকম কিন্তু সমস্যা ফেস করতে হয়, যে ক্ষেত্রে কিন্তু তোদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে সমস্যা হবে। তাও এবার সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে যাবি wbjeb.nic.in, এখানে গেলে দেখবি ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ম্যানুয়াল আছে, ঠিক আছে। এটা তোরা পড়তেই পারিস অ্যাজ সাচ, এখানে প্রত্যেক কটা জিনিস কিন্তু দেওয়া আছে, যে কী পরীক্ষা, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড, এইগুলো সব দেওয়া আছে। কিন্তু এইটা হচ্ছে রেজিস্টার ক্যান্ডিডেট লগ ইনের জন্য। অনেকেই কনফিউজ হতে পারিস যে এই রেজিস্টার্ড লগ ইনটা কী। মানে 2024 সালে যারা ডব্লিউবিজেই দিয়েছিল তাদের ডিটেলস দিয়ে কিন্তু এখানে সাইন ইন করা যায়। তার মানে তোকে আলাদা করে আর রেজিস্ট্রেশন করতে হবে না, ওয়ান টাইম রেজিস্ট্রেশন ইজ এনাফ। যদি মনে হয় যে না তোরা নতুন ক্যান্ডিডেট, মানে ক্লাস 12-এ পড়ছিস বা এই বছর প্রথমবার ডব্লিউবিজেই অ্যাপিয়ার করতে যাচ্ছিস, তাহলে কিন্তু বাবু তোদের কাছে আরও অনেক ব্যাপার আছে, সেগুলো নতুন ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন করতে হবে। সেটা কি আছে? এটা হচ্ছে ক্যান্ডিডেট ক্লিক অন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন টু প্রসিড ফার্দার। মানে তুই অ্যাজ এ নতুন ক্যান্ডিডেট এটাতে ক্লিক করলে তুই যাবি, বাট সেই সমস্ত ম্যানুয়াল তোরা নিজেরা পড়বি। এখানে সমস্ত কিছু লেখা আছে, 500 টাকা ফি আছে, হ্যান ত্যান, মেয়েদের বোধহয় 300 টাকা না ফ্রি, এইসব ব্যাপার স্যাপার আছে, এইগুলো দিয়ে তোরা করবি, ঠিক আছে। বাট আমি তাও তোদেরকে একটুখানি দেখিয়ে দিই কোথেকে কী করতে হবে। এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন, তুই যখন এই পেজটা খুলবি সঙ্গে সঙ্গে তোরা একটুখানি বিচলিত হয়ে যাবি যে এখানে চেয়েছে অ্যাপ্লিকেশান নাম্বার, বাট অ্যাপ্লিকেশান নাম্বার তো আমার কাছে নেই। হ্যাঁ, অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু আমার কাছে নেই। কেন? বিকজ অ্যাজ এ নতুন স্টুডেন্ট আমি অ্যাপ্লিকেশান আমার কাছে পেতে পারি না। যাদের 2024-এর আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড দিয়ে করতে পারিস। পাসওয়ার্ড যদি ভুলে যাস, ফরগট পাসওয়ার্ড অপশানও আছে, সেটা দিয়েও তোরা কিন্তু নতুন করে আর রেজিস্ট্রেশন না করে অ্যাপ্লাই করতে পারিস। যারা পারবি না, মানে যাদের নেই, এক্সিস্টিং নয়, তাদের জন্য বলবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাবি। ওকে, যেই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাবি, এই যে লেখা আছে 500 টাকা জেনারেল মেল ক্যান্ডিডেট, 400 টাকা জেনারেল ফিমেল ক্যান্ডিডেট, 300 টাকা জেনারেল থার্ড জেন্ডার ক্যান্ডিডেট, অর 400 টাকা SC ST OBC মেল ক্যান্ডিডেট, 300 SC ST OBC ফিমেল ক্যান্ডিডেট অ্যান্ড 200 ফর SC ST OBC থার্ড জেন্ডার ক্যান্ডিডেট প্লাস ব্যাঙ্ক সার্ভিস চার্জেস অ্যাপ অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে টাকা লাগবে, মোদ্দা কথা 500 400 300 200, দ্যাটস ইট। 500 400 300 200, ঠিক আছে। তবে হ্যাঁ, এইখানে যখন ফিল আপ করবি হাতে টাকার নোট নিয়ে এসে কম্পিউটারের সামনে বসে পড়ি না, কম্পিউটার খেয়ে নেবে না, ওয়েবসাইট খেয়ে নেবে না। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কোনো অনলাইন পেমেন্ট মোড থাকতে হবে, না যদি থাকে সাইবার ক্যাফেতে গিয়ে করবি, ঠিক আছে। 500 টাকার নোট হাতে নিয়ে এসে বলবি এই নিন, সে কে শুনবে তোর কথা? থাকবে, এখানে এগ্রি করবি, এখানে না এগ্রি করে কোনো যাওয়ার রাস্তা নেই। এইবারে ধর ক্যান্ডিডেটস নেম, আমার নাম ধরি আমি দিয়ে দিলাম, ধরে নে আমি এটা জাস্ট ডেমোর জন্য দেখাচ্ছি, সুতরাং কেউ এ করবি না। ধর ক্যান্ডিডেটস নেম ঠিক করে দিয়ে দিবি, ঠিক আছে। এইবারে ফাদার্স নেম ধর দিয়ে দিচ্ছি, ফাদার্স নেমও আমি ধরে নিচ্ছি শুধু রঞ্জন আচার্য দিচ্ছি, আমি সমস্ত আমার পার্সোনাল আইডেন্টিটি রিভেল করতে চাই না, তাই জন্যই আমি, ঠিক আছে। মাদার নেম আমি দিয়ে দিচ্ছি মা, যাই হোক একটা কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। জেন্ডার, জেন্ডার আমি দিতেই পারি মেল, কোনো অসুবিধে নেই। আচ্ছা, ডেট অফ বার্থ, এগেন আমি একটা ফেক ডেট অফ বার্থ দিচ্ছি, ধরে নে 15ই মে, ধরে নে আমার কাছে 2004, সাপোজ কি 2007 দিয়ে দিচ্ছি, চলো। ওকে, আইডেন্টিটি নম্বর, এইটা তোদের আধার বা প্যান কার্ডের নম্বর দিতে হবে, যেটা হচ্ছে তোর ধরে নে সে ধর এখানে আধার কার্ডের নাম্বার যদি দিয়ে দিই আমি, স্কুল আইডি কার্ড কি দিয়েছে, ভোটার আইডি, পাসপোর্ট, রেশন কার্ড, ও 10th আইডি কার্ড অথবা আদার গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ। যাকে ভোটার আইডি যদি থাকে দিবি, আর না যদি থাকে দিবি না, ঠিক আছে। ভোটার আইডি নাম্বার বা স্কুল আইডি সিরিয়াস নম্বর, হ্যাঁ ভোটার আইডি নাম্বারটা সে ধরে নে আমি কিছু একটা দিয়ে দিলাম, ZQX12345 একটা দিয়ে দিলি, ঠিক আছে। চলো, এইবারে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, যেটা ইমেল আইডিও একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি, কিন্তু এইটা আইডেন্টিটির কারণে রিভিল করা যাবে না। পাসওয়ার্ড তুই একটা নিজের মতো করে দিতে পারিস। এইবারে দেখ সিকিউরিটি পিন দিতে বলেছে 39BD88,
দিয়ে দিবি 39BD88, গল্প শেষ। সাবমিট করবি, ইয়েস করে দিবি, ঠিক আছে। কিন্তু তার আগে একবার খালি সবগুলো জিনিস একটুখানি চেক করে নিস। হ্যাঁ, যাকে এখানে পাসওয়ার্ড এনক্রিপশন সাপোর্ট নয়, যাকে সেটা তোদেরকে দেখাবে না, তোরা যদি কোনো কম্পিউটার জায়গা থেকে করতে পারিস তাহলে হয়ে যাবে, অলরাইট। তো এইবারে তোরা এখান থেকে সাইন ইন করবি, সাবমিট হয়ে যাবে, গল্প শেষ। সাবমিট করবি, গল্প শেষ, ওকে। এখন যদি তোদের আর কোনো ডাউট থাকে, ব্যাস এইটার পরে তোরা একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবি, মোবাইল ওটিপি দিয়ে ভেরিফিকেশান হয়। সেখান থেকে যখন পেয়ে যাবি তারপরে দেখ বাবু এখানে কিন্তু সমস্ত কিছু আছে, এখানে পুরো ডিটেলসটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এই যে এরপরে ওয়ান টাইম ওটিপি আসবে, যদি না আসে রিসেন্ড করবি, ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি দিবি, রিসেন্ড ওটিপি করবি, সিকিউরিটি পিন দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করে দিবি, ঠিক আছে। এরপরে বাবু অনেক কটা জিনিস আছে, এগুলো কি, এই যে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাজ এনসার্কেল টু দ্য কন্টিনিউ ফার্দার, এখানে সমস্ত কিছু আছে, কোয়ালিফিকেশান ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেল, এক্সাম সেন্টার ডিটেল, ফটোগ্রাফ, প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট, তারপরে রেজিস্ট্রেশন। সবকটা জিনিস কিন্তু খুবই ম্যান্ডেটরি, প্রত্যেকটা ধৈর্য ধরে ধরে সাবমিট করবি। গতবারে কিন্তু এই ভুল এসেছিল, দুজন ক্যান্ডিডেট ছিল, আমি নাম বলবো না, তারা অ্যাপ্লিকেশান ফিল আপ করার পরে আমার কাছে টেক্সট করেছিল যে স্যার আমার নামের জায়গায় বাবার নাম, বাবার নামের জায়গায় আমার নাম বসে গেছে, আমি পরীক্ষা দেবো কী করে, অ্যান্ড দ্যাট ইজ আফটার অ্যাডমিট কার্ড রিলিজ। ফলে এই ভুল করবি না, অতি সতর্কভাবে না, ঠান্ডা মাথায়, মানে অন্য কোনো চিন্তা মাথায় না রেখে ফর্ম ফিল আপটা কিন্তু করিস, ঠিক আছে। এইটুকু রিকোয়েস্ট করবো বাবু, ইচ অ্যান্ড এভরি ডিটেলড ইনফরমেশান এইভাবে চেঞ্জ করাও যায় না, আর একবার যদি সাবমিট হয়ে যায় গেল, নতুন করে না হলে ফি পে করেছে, অনেক ঝামেলা আছে সেগুলো, ঠিক আছে। এখানে সমস্ত কিছু ডিটেলস আছে, পরপর সেভ নেক্সট করে করে যাবি, আস্তে আস্তে কিন্তু তোদের জিনিসগুলো আসবে। তাই এই ম্যানুয়ালটাকে ফলো কর, আর চটচট করে কিন্তু WBJEর ফর্ম ফিল আপটা সেরে ফেল। লাস্ট মিনিটে ওয়েবসাইটের রসের জন্য বলছি, অ্যাভয়েড লাস্ট মিনিট ফিলিং আপ দ্য ফর্ম, ঠিক আছে। আর ভালো করে পড়তে থাক, অল দ্য বেস্ট, আর মন ঠান্ডা করে সমস্ত ইনফরমেশান সঠিক দিয়ে তাড়াতাড়ি করে WBJEর ফর্ম ফিল আপ করে।